গায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে দিই, তাও আমি জগন্নাথবাসী, কুমারখালীবাসী, বক্সাবাসী এই দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের পাশে জীবন দিয়ে হলো আমি ছিলাম। গত 60 বছর আমি রাজনীতি করি, বিএনপি 53 বছর বিএনপি করি। কুষ্টিয়া কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ও বাংলাদেশের 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক বিএনপির চেয়ারপারসন আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কুমারখালী জগন্নাথপুর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত এ দোয়ার মাহফিল মঙ্গলবার বিকাল 3টায় কুমারখালী উপজেলা বিএনপির কার্যালয়ে সম্পন্ন হয়। জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হান্নানের সভাপতিত্বে দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমারখালী খোকসা 4 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ধানের শীষের মনোনীত কান্ডারি সৈয়দ মেহেদী আহমেদ রুমি। সেদিন আমি ওর কবর জিয়ারত করে আসছি। তারপরে 24-এ জেলার গুলি খেয়েছে, নিহত হয়েছে, তার দুজনের মনে হয় খবর আছে ওখানে, সেটাও জিয়ারত করে আসছি। তারপরে শিমুল বিশ্বের সবাই জিয়ারত করে আসছি এবং খবর জিয়ারত করে আসছি। আমি এইটুকু বলতে চাই জগন্নাথবাসীকে যে আপনারা একত্রিত আছেন, এটাই আমি খুশি। এই জন্যে সব কিছু দলাদলি মিলে আপনারা আজকে এখানে প্রায় 200-300 মোটরসাইকেল এখানে এসেছেন। আমি কৃতজ্ঞতা বলে এটা বলতে চাই, এই কৃতজ্ঞতার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো। আমি যদি গায়ের চামড়া দিয়ে জুতা তৈরি করে দিই, তাও আমি জগন্নাথবাসী, কুমারখালীবাসী, বক্সাবাসী এই দিন আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনারা ক্ষমা করে দেবেন। আপনাদের পাশে জীবন দিয়ে হলো আমি ছিলাম। গত 60 বছর আমি রাজনীতি করি, বিএনপি 53 বছর বিএনপি করি। আমি ছিলাম, আছি এবং যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ জগন্নাথপুরবাসী সহ, কুমারখালীবাসী সহ, খোকসাবাসী সহ, কুষ্টিয়াবাসী সহ সবার সঙ্গে আমি থাকবো। কারণ আপনারা জানেন 21 তারিখ পর্যন্ত ভোটের গল্প বন্ধ আছে। 21 তারিখের পরে আমরা ইনশাল্লাহ চারিদিকে ভোটের বাড়িতে পারবো। এইটুকু শুধু বলি, ঘরোয়া বৈঠক করা যাবে, ঘরোয়া বৈঠকের মধ্যে একটি কথা বলা যাবে, যেটা স্বাভাবিক বলা, সেটা আমি বলছি যে আপনারা মা বোন সহ, একদম মা বোনরা এখানে আসে না, অন্তত বাড়ি যে প্রত্যেকেরই মা বোন আছে, বাড়ি যে আপনারা মা বোনদের বলবেন যে তোমাদের এমপি তোমাকে সালাম দিয়েছে। ঠিক আছে? সেটা হাত তুলে আমাকে দেখান, 2 হাত করে সবাই ইনশাআল্লাহ। তাদের মা বোনরা খুশি হবে, তাদের অর্ধেকের বেশি ভোটার, তারা অর্ধেকের বেশি ভোটার মা। তারপরে এবার 4 কোটি ভোটার হয়েছে, যুবকেরা তাদের উপর সন্দেহ। প্রবাসে যারা আছেন, আপনাদের আত্মীয় স্বজন আছেন, যে ফোন করে বা আপনারাও ফোন করে বলবেন তাদের শিশুটা এই জিনিসটা। তাহলে আমরা অনেক ভোটের ব্যবধানে, যে বক্তৃতা সবাই করলেন, অনেক ভোটের ব্যবধানে আমরা ইনশাল্লাহ করবো বলে আমি বিশ্বাস করি। ঠিক না বলেন তো? আমি বক্তব্য বাড়াবো না, এটুকু শুধু আপনাদের বলি আপনারা একত্রিত হয়ে মা বোনদের সাথে করে, ভাই বোনদের। বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য ও কুমারখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন। আমি বিভিন্ন কোরবানি দিয়ে দেখলাম, আজকে উপস্থিত আছেন সৈয়দ ফায়েজ আহমেদ রবি, যে টকটকে যুবক, কিন্তু তার মধ্যে আমি যে
শিথিলতা, ধীর মস্তিষ্ক এবং বিজ্ঞ যে মনোভাব দেখেছি আমি সত্যি অভিভূত। আজকে আমরা যদি এমপি ছেলে হতাম, এমপি নাতি ছেলে হতাম, তাহলে এখানে কিন্তু আমাদের একটা আওয়াজ থাকতো, কিন্তু এই ছেলেটাকে খুঁজে পাওয়া যায় না। মুহূর্তে দেখলে সিয়াসি দেওয়ার চেষ্টা করে, আমরা অনেক সময় হাত ধরে ধরে পাওয়া খুবই বসে, কিন্তু আমাদের আগামী দিনে নেই। কুমারখালী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম লিপন সহ ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ পরে দেশ নেত্রীর আত্মার মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ বর্তমান বাংলাদেশের একমাত্র কর্মী হিসাবে আল্লাহ তার সৈনিক হিসাবে কর্তব্য করার জন্য চেষ্টা করতেছে। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون والحمد لله رب العالمين। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।